আজ আমি কুলের আচার করব। এই দেখুন, এরকম লাল লাল কুলগুলোকে ভালো করে শুকিয়ে নেবেন, যে পাকা কুলগুলোকে। আর এখন শুকিয়ে নিতে হয় না, যাদের গাছ আছে তারা সেইভাবে করবেন। আর বাজারেই এখন এই লাল শুকনো কুলগুলো পাওয়া যায় কিনতে। এখন প্রচুর শুকনো কুল উঠছে। শুকনো কুল এনে আচার করবেন। আমি কুলের সমস্ত বটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, বটাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, দেখেছেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আচারের মশলাটা আমি করে নেব। 4টে শুকনো লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দুটো এলাচ, দুটো দারচিনি টুকরো দিয়েছি। এগুলো আমি ভেজে নেব। এগুলো ভেজে আমি ডাস্ট করে নেব, গুঁড়ো করে নেব। আচারে কখনো জল দিবেন না, জল দিয়ে কিছু করবেন না, তাহলে আচার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো ভেজে নিচ্ছি। আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি আর 1/2 চামচ জিরা দিয়েছি। এই জিরাগুলো, এই মশলাগুলো এর সঙ্গে ভেজে নেব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 4টা লঙ্কা দিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন ফুটে গিয়েছে। এগুলোকে আমি তুলে নেব। এই মশলাগুলি আমি ব্লেন্ডারে ডাস্ট করে নেব, গুঁড়ো করব। এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। আচার করার সময় আমি কোনো রকম জল দিব না, একটু সিদ্ধ করে নেব কুলগুলোকে, একটু সিদ্ধ করে নেব, তাহলে কুলের একটা জুসি ভাবটা বজায় থাকবে। একটু সেদ্ধ করে নেব। আমার কুলগুলো সেদ্ধ করা হয়ে গেছে, দেখুন ফুলে উঠেছে সবগুলো কুল টপা করে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আচার করার সময় কখনো আচারে জল দিবেন না, তাহলে আচার থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমার গত বছরের আচার এখনও ভালো আছে। এই দেখুন কুলগুলো ফুলে উঠেছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নেব। কুলগুলো আমি ঢেলে নিয়েছি, দেখুন একটা ছাঁকনির উপর রেখেছি যাতে জলটা ঝরে যায়। এই জন্য 2টো ছাঁকনি ব্যবহার করেছি। ছাঁকনির উপর কুলগুলো রেখে দিয়েছি, যার ভিতরে যে জলটা এক্সট্রা জলটা থাকবে সেটা ঝরে যাবে। দেখবেন শুধু সিদ্ধ হয়েছে। এই যে ভিতরে একটা জুসি ভাব থাকবে তাহলে। আর সিদ্ধ না করলে, খুব বেশি হার্ড হলে কুলগুলো অনেক সময় খেতে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। তার জন্য এভাবে একটু সেদ্ধ করে নেবে। কিন্তু কখনই আচার করার সময় আচারের মধ্যে জল দিয়ে
সেদ্ধ করবেন না, তাহলে আপনার আচার নষ্ট হয়ে যেতে পারে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দেবো। আচার সবসময় সরিষার তেল দিয়ে করবেন। কিছুটা তেল দিয়ে দিলে কি হয়, কুলের আচার তেল ছাড়াও করা যায়, কিন্তু আচারটা বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যদি আচার বেশি দিন রাখতে চান তাহলে একটু তেল দিয়ে করবেন। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। কখনোই কাঁচা তেলে আচার করবেন না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। তেলটা সবসময় ভালোভাবে ফুটিয়ে নেওয়া দরকার। আচার সবসময় সরিষার তেল দিয়ে করবেন। কুলগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এক চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কুল বেশি টক হলে তখন লবণটা একটু বেশি লাগে। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব, তাহলে কুলগুলো একটু ফেটে যাবে। কুলের আচার শুকনো শুকনো হলে ভালো লাগে না, একটু জুসি থাকলে ভালো লাগে। আমার এক্সট্রা যে জলটা ছিল সেটা আর নেই। দেখুন, এখন এর মধ্যে আমি চিনি দিয়ে করছি, আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও করতে পারেন। আখি গুড় দিয়ে করবেন, আচার আখি গুড় দিয়ে ভালো লাগে। আর আমি আজকে চিনি দিয়ে দিচ্ছি। জিনিসটা 1 কেজি কুলের মধ্যে 200 গ্রামের মতো আমি চিনি দিয়ে দিলাম। চামচের মতো, হাফ চামচের একটু বেশি দিয়েছে, প্রায় 1 চামচ হবে হলুদের গুঁড়া দিলাম। হলুদটা সংরক্ষণের কাজ করবে। চিনি একটু ঢাকা দিয়ে দিব, চিনিটা তাহলে গলে যাবে ঠিক মতো। 1 চামচের মধ্যে বিট লবণ ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি ব্লেন্ডারে ডাস্ট করে নিয়েছি।
হালকা হাতে একটু কয়েকটা ভেঙে দিতে পারে, এমনি ভেঙে যাবে যদিও বা। এটা হচ্ছে ভিনিগার, আপনারা যারা অনেকে সিরকা বলেন। এটা 4 চামচের মতো দিয়ে দিব 1 কেজি কুলে, তাহলে আমার কুলটা বহুদিন আচারটা থাকবে সংরক্ষণের জন্য। কুল বেশি টক হলে চিনিটা একটু বেশি দিবেন, গুড় বা চিনি যেটাই দিয়ে করেন না কেন, যদি টক বেশি হয় কুল তাহলে একটু বেশি দিতে হবে। আমার কুলের আচারটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নেব। আমি একটু মাঝে মাঝে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে কুলের ভেতরে একটু মশলাটা ঢোকে। একটু ভেঙে ভেঙে দিয়েছি। কালো কুল দিয়ে আচার করবেন না, সেটা নষ্ট হয়ে যায়, সেটা খেতেও ভালো লাগবে না, খাওয়াও যাবে না। আমার কুলের আচারটা তৈরি, আমি এখন এটাকে ঢেলে নেব। কিন্তু এখনই আমি কাচের বয়ামে আচার রাখা সবচেয়ে ভালো। পুরো কুলটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আচারটা বয়ামের ভিতরে ঢুকিয়ে দেব। অবশ্যই কাচের পাত্রে রাখবেন। কত সুন্দর হয়ে গেছে আচারটা। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।